আপনি কি জানেন গত 5 বছরে দক্ষিণ এশিয়ায় 5টি দেশের রেজিম চেঞ্জ হয়েছে। অর্থাৎ শুধু সরকার পরিবর্তন নয়, আদর্শ ধরন বিবেচনায় পাল্টে গেছে রাষ্ট্রনীতির খোল নলচে। নিছক কি রাজনীতি নাকি পেছনে অন্য কিছু? নেপালে জেনজি আন্দোলনের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, তারপরও পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি ভবন, পুরনো নথি, আরও কত কি। সংসদ ভেঙে ফেলে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, কিন্তু আন্দোলনের আগুন কি নিভল? শুধুই কি দেশের ভেতরের অস্থিরতা এসব হচ্ছে, নাকি কোনো আঞ্চলিক বা বৈশ্বিক খেলা? হিমালয়ের পাদদেশের এমন এক জায়গায় নেপালের অবস্থান, তা একদিকে যেমন আশীর্বাদ, আরেকদিকে অভিশাপও। মানচিত্রে দেখুন, একপাশে ভারত, আরেকদিকে চীন, যারা নিজেরা বৈশ্বিক রাজনীতির শক্ত প্রতিদ্বন্দ্বী। চীন নেপালের ঐতিহাসিক প্রতিবেশী, সাম্প্রতিক অর্থনৈতিক অংশীদার। আবার ভারতের সংস্কৃতি, বাণিজ্য, অভিবাসনের প্রভাব আছে শক্তভাবেই। নেপালের সংবাদ মাধ্যম রাতপটির ভাষায় নেপাল আসলে এক ধরনের দড়ি টানাটানির মধ্যে আটকে গেছে। এই চাপে টিকে থাকতে নেপাল বেছে নিয়েছে এক ধরনের হেজিং স্ট্র্যাটেজি, অর্থাৎ কখনো ভারতের দিকে ঝুঁকে, কখনো চীনের সঙ্গে চুক্তি করে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক রাখছে। যুক্তরাষ্ট্রের এমসিসি বা মিলেনিয়াম চ্যালেঞ্জ কম্প্যাক্টে যেমন নেপাল আছে, আবার চীনের BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও আছে। দ্য ডিপ্লোম্যাট নেপালের বিশ্লেষণ বলছে, এটা কোনো দ্বৈত নীতি নয়, বরং টিকে থাকার কৌশল। এই মানুষটির নাম আক্কু চৌধুরী, থাকেন নেপালে। তিনি বলছিলেন, সাম্প্রতিক আন্দোলনগুলোয় বৈশ্বিক প্রভাব থাকার শঙ্কা আছেই। There's something called the deep state. You see, that they are a combination of the superpower. It has happened in Sri Lanka, it has happened in Indonesia, it has happened in Pakistan, it has happened in your country, Bangladesh, and it's happening in Nepal too. But jada etar falta paay, they are the politicians who uses these children to sacrifice. অস্থিরতা শুরু হচ্ছে ভেতর থেকেই। দুর্নীতি, বেকারত্ব আর রাজনৈতিক পরিবারের প্রভাব নিয়ে বিরক্ত জেনজি ফুঁসে উঠছে। অনেকে বলছেন এটা বাইরের ষড়যন্ত্র, আবার কেউ বলছেন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। নেপাল জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, ভারত, চীন আর যুক্তরাষ্ট্র সবাই নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, ফলে দেশটির ভেতরের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। গবেষণা সংস্থা হাটসনে নেপালের অনিশ্চয়তা নিয়ে লিখেছেন গবেষক হুসেইন হাক্কানি। তিনি বলছেন, দেশটির রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতার ভবিষ্যৎ ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তনের মধ্য দিয়ে ঠিক হবে। নেপালের একটি স্বাধীন গবেষণা সংস্থা সমৃদ্ধি ফাউন্ডেশন এক গবেষণায় বলছে, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে সম্পর্কের ওঠানামা নেপালের ভবিষ্যৎ ঠিক করবে। তারা এই অস্থিরতা কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করতে পারে। দক্ষিণ এশিয়ায় গত 5 বছরে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ সবখানেই সরকার পরিবর্তন হয়েছে। এবার সেই তালিকায় নেপালও যুক্ত হলো। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক বিশ্লেষণ বলছে, এভাবে পরপর দেশগুলোর সরকার বদল মানে এক ধরনের আঞ্চলিক প্রবণতা, যা আবার ষড়যন্ত্র তত্ত্বকেও জোরদার করছে। ইন্ডিয়া টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে এমনকি ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে। এই সবই অবশ্য তত্ত্ব আর এক্সপার্ট ওপিনিয়ন, ভবিষ্যৎ তো অজানাই বটে।